প্রিয় দর্শক, আমরা আছি গাবতলী গবাদি পশুর হাটে এবং আমাদের সাথে আছেন বরিশাল বাড়ি কুয়াকাটা। আপনার নাম কি? সুলতান। সুলতান না? এখানে কতগুলো গরু আছে আপনাদের? আমার 25টা গরু আছে। 25টা গরু আছে। যে কত টাকা থেকে শুরু, কত পর্যন্ত আছে? 110 আর নিচে আছে 55। আচ্ছা, মানে 1 লাখ থেকে 50-এর কাছাকাছি এই রেঞ্জে, তাই না? আমরা শুরুতেই যে গরুটি দেখছি, এই গরুটি মানে কেমন দাম চাচ্ছেন আপনার? দাম চাইছি 120। 1,20,000। যে আচ্ছা, পরেরটা? এটা চাইছি 125। 1,25,000। যে আচ্ছা, তারপরেরটা? এটা চাইছি 130। 130। এগুলোর ওজন কেমন হতে পারে? এটা মনে করেন এটা 4 মণ হবে। 4 মণ। এটা কি টোটাল ওজন নাকি মাংসের ওজন? মাংস হবে, মাথা কুলচে লইয়া। শুধু মাংসই হবে 4 মণ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপরেরটা? এটা হলো 112। 1,12,000 টাকা। যে 1,12,000। এটা ওজন সম্পর্কে একটু ধারণা দেন। এটা মনে করেন 3.5 মণ হবে। 3.5 মণ। আচ্ছা, তারপরেরটা? এটা 115। 115। কেমন ওজন হতে পারে? 3.5 মণ হবে। 3.5 মণ। সবগুলো গরুই তো আপনার দাঁত হওয়া, মানে দাঁত 2 দাঁত। 2 দাঁত, মানে কুরবানি দেওয়ার জন্য ঠিক আছে। যে উপযুক্ত হয়েছে। আচ্ছা, পরেরটা আমরা দেখবো একটু। এটা বলেন একটু। এটা 95। 95,000। আচ্ছা, এই গরুটি কেমন ওজন হতে পারে? এটা মনে করেন 100 কেজি হবে। 100 কেজি। আচ্ছা, তারপরে যে গরুটি রয়েছে? এটা মনে করেন দাম হবে 82। 82। নিলে 75। 75-এ বিক্রি করতে চাই। আচ্ছা, ওজন কেমন হতে পারে এই গরুটির? এটা 90 কেজি আছে। 90 কেজি। এখানে যে গরুগুলো আমরা দেখছি, সেই গরুগুলো মূলত কোন অঞ্চলের? এটা বরিশাল কুয়াকাটা। বরিশাল কুয়াকাটা, তাই না? আচ্ছা, পরেরটা? পরেরটা এই পরেরটা বাটা দাম 75, নেওয়া 74। 74,000 হলে বিক্রি করবে। যে আচ্ছা, ঠিক আছে। তারপরেরটা একটু বলে দেন আমাদেরকে এই গরুটি। এটা 75। 75,000। ওজন কেমন হতে পারে? এটা 90 কেজি হবে। দর্শক, আমরা এখানে একটি গরুর মতো দাম বিক্রি চাইছি তো। হচ্ছে, আমরা একটু দামাদামিটাও শুনবো। এটা ও না বাপ না, উড়ে গরু না। খুব খাম নাই গরুতে। 100 নিচের বাজেট যদি কম থাকে আছে তো গরু। 100 নিচের গরু আমার কাছে আছে। হ্যাঁ, দাম কন আপনি। আপনার দাম বলেন একটা। আপনার দাম বলেন। রিজিকে তো থাকতে আর আমার 95 দিলে হয়। এটা 95 না হবে না, হবে না। আমরা কোন গরুটি দেখছিলাম? এটা মনে হয় না? এটা 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 কত বলছিলেন? 75 ফিস দাম। 75। আচ্ছা, ঠিক আছে। এটা 75,000 না? আচ্ছা, তারপরেরটা? এটা 80,000, 1,000 কম। 79,000। যে 100 কেজি আছে রে। 100 কেজি ওজন হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপরেরটা? এটা হলে 72, দাম 70। 70 হলে বেচবেন? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। কত কেজি মাংস হতে পারে? এটা 87 কেজি হবে। 87 কেজি। 90 কেজি কইলাম না, 87 কেজি হবে। 2-3 কেজি এদিক সেদিক হতে পারে, কম হ্যাঁ। বেশি হতে পারে, স্বাভাবিক বিষয়। সবার একবারে তো যেটা বলবেন সেটাই তো আর হবে না। না, হ্যাঁ, এটা বলেন। ওটা এই গরুটি একটু বলেন। হ্যাঁ, এটা কেমন দাম? ওটার দাম 68,000। 68,000। যে আচ্ছা, ঠিক আছে। তারপরেরটা? এটা হইলে যে 70,000। 70,000। যে এটা ওজন কেমন হতে পারে? এটা 85 কেজি আছে। 85 কেজি। হ্যাঁ। পরের যে গরুটি আমরা দেখছি, হ্যাঁ, এটা এটা লালটা? এটা হইলে যে 82,000 দাম। 82,000। যে 100 কেজি আছে। 100 কেজি মাংস হবে। যে 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, আর এটা এটা এই পাশে যেটা রয়েছে? এটা হইলে যে 72,000। 72,000। যে কত কেজি? এটা গোছাবে মনে করেন 90 কেজি হবে। 2-1 কেজি এদিক ওদিক ভিতরে। আচ্ছা, তো মোটামুটি একটা বাজেটের মধ্যে আপনাদের গরু এখানে আছে। আছে তো কেমন কাস্টমাররা কেমন আসতেছে? বিয়েচা বিক্রি ভালো, কেমন হচ্ছে? মোটামুটি ঈদ তো কুরবানি তো আরো সামনে। এই আসে যায়, তারপরে মোটামুটি ভালো সারা হ্যাঁ, পাচ্ছে। একটু কাস্টমার কম। আমরা তো ওই পাশে বড় গরুর ওইদিকে ছিলাম, ওখানে আরো মানে কোনো ক্রেতা নাই ওইভাবে। না।
আর ছোট গরুর দিকে দেখছিলাম যে দুই একজন দেখতেছে বা কিনতেছে, দুই একটা বিক্রি হচ্ছে। হ্যাঁ সময়ের সাথে সাথে আরো আশা করি হবে। হ্যাঁ হবে। আচ্ছা, আমরা এই কালো এই গরুটা একটু আমরা দেখবো। দেখেন আপনি কালো এটা গরু এটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা কত হতে পারে, ওজন কেমন, দাম কেমন একটু বলেন। এটা 90 কেজি আছে। দাম কেমন চাচ্ছেন? এর দাম 75,000। 75,000। আচ্ছা ঠিক আছে, পরেরটা বলেন। এটা দাম হইল 82,000। 82,000। জি। কেমন দাম? 78,000 বেচা। 78,000 বেচা। মাংস কেমন হতে পারে? মাংস আমি মনে করেন 92 কেজি। প্রিয় দর্শক দেখুন, এই গরুটি উনি বলছেন যে 92 কেজি হবে। হ্যাঁ, পরেরটা এটা হ্যাঁ, এই কালোটা এর দাম 80,000। জি। ওজন কেমন হতে পারে? এটা ওজন 95 কেজি হবে। 95 কেজি। আচ্ছা, তারপরেরটা এর মূল্য হলো 65,000 টাকা। 65,000। জি। এটা আপনার হচ্ছে ওজন কেমন হতে পারে? এটা 70 কেজি হবে। আচ্ছা, মানে আমরা যে গরুগুলো দেখলাম মোটামুটি সবগুলোই ওই কাছাকাছি বাজেটেরই, এগুলো কি আপনাদের? না না না, আচ্ছা, তো এখানে মোটামুটি আমরা কতগুলো গরু দেখলাম তাহলে? 20টা। 20টি গরু দেখলাম আমরা, জি। তাই না? জি। এবং সবগুলো গরুই দেখা যাচ্ছে যে 60, 65 বা এরকম, মানে 70, 80-র মধ্যেই, মানে যেগুলো হচ্ছে যারা এককভাবে কুরবানি দিতে চাচ্ছে জি। বা সব বাজেটের মধ্যেই। যে সব বাজারের মধ্যে আমার গরু আছে। তো কেমন আশা করছেন যে এবারের কুরবানি ঈদ উপলক্ষে আপনি কতগুলো গরু বিক্রি করতে পারবেন? আল্লাহর রহমত আশা আছে 200 গরু সেল দেবো। 200 গরু আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা, ইনশাল্লাহ। আর এবার এই গাবতলী হাটে জি। হাসিল খরচ কেমন? হাসিল গরু তা আমি বলতে পারবো না কত করে নেয়, আমি তা বলতে পারবো না। আমরা যাই না হাসিল করতে। আপনি জান না? না। ও আচ্ছা, তারপরেও তো আপনি যেহেতু গরু বিক্রি করতেছেন, তো একটু জানার হাজারকে কথা ছিল। জানা দরকার। হাজারকে কত নেয় হাসিলে? হাজার হাজারকে কত নেয়? লাখে 1,000। লাখে 1,000। লাখে 1,000। লাখে 1,000। আচ্ছা লাখে 1,000। ঠিক আছে, যাই হোক, আসলে এই বিষয়টা দেখে আমরা জানার চেষ্টা করব যে আসলে হাসিল খরচ কেমন। তো প্রিয় দর্শক, চলুন আমরা একটু সামনে এগিয়ে যাই। আপনারা দেখুন যে এখানে যে গরুগুলো রয়েছে সব গরুগুলোই খুবই সুন্দর। আপনারা নিয়ে এসেছেন এগুলো বরিশাল থেকে? বরিশাল থেকে। কবে নিয়ে আসা? গরু আনছে আপনার মোটামুটি কতদিন আগে? বৃহস্পতিবার নামছে। বৃহস্পতিবারে নামছে। আর শুক্রবার। আচ্ছা, শুনুন, গতকালকে আনছেন। হ্যাঁ গতকাল। তো এই যে অত দূর থেকে গরুগুলো নিয়ে আসা, জি। এটার তো একটা খরচ আছে, আছে। কষ্ট আছে। কষ্ট আছে। আপনারা নরমালি গরুগুলো ক্রয় করেন কাদের থেকে? এগুলো কি খামারে লালন পালন হয় না নাকি না, ব্যক্তিগতভাবে? আপনি খামারে লালন পালন হয়, আবার মনে করেন মাঠে ছাড়া থাকে, হুম। এইভাবে হাটে হাটে কোনো কিনি আমরা। হাটে হাটে ক্রয় করে একসাথে নিয়ে চলে আসেন। একসাথে করি। একটা গাড়িতে কতগুলো নিয়ে আসতে পারেন? একটা এসব আইরে গরু 30টা, 32টা, 27টা, 25টা। চলে আসে। হ্যাঁ, কেমন- আমি এবার 25টা আনছি। কেমন খরচ যায়, ভাড়া কেমন যায় একটা করে গাড়ি? একটা ভাড়া আছে, ভাড়া 25 গরুতে ভাড়া পড়ছে আমার 35,000। মানে 1,000 টাকারও বেশি। হ্যাঁ আচ্ছা, অবশ্যই তাহলে তো একটা খরচ আছে আপনাদের, খরচ আছে। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট। আবার যদি নিতে হয়, আবারও সেই বরিশাল যে আবার নিয়ে আসবেন ঈদের আগে নাকি না, পাঠাই দিবেন? কাইলে আবার গরুর নাম দেবো। ওখান থেকে যারা ওই জায়গায় কেরা করে নিয়ে মানুষ আছে না। ক্রয় করার মানুষ আছে, হ্যাঁ, 2 জন আছে, 2 জনের জায়গায় বেশি। 2 জন বিক্রি, 2 জন ওখানে ক্রয় জি। করে। ও আচ্ছা, জায়গায় 3 জন আছে। না তা তো অবশ্যই, তাছাড়া তো এখান থেকে যে আসা এভাবে তো না, সম্ভব না। না। আচ্ছা, এদিকে লন কাকা, এদিকে লন। প্রিয় দর্শক দেখুন, এ পাশে অনেক ক্রেতা কিন্তু আসছে, গরু দেখছে, দামাদামি করছে। মানে গাবতলী হাটে নাম্বার লন। সবচাইতে বেশি নাম্বার লন আমার। বিক্রি হচ্ছে এই ধরনের গরুগুলোই। তো আপনাদের ঠিকানাটা বলে দেন যে কোন জায়গাতে আপনাদের এই মানে ডোগার অবস্থান। এই ডোগায় বরিশালে ডোগা। হ্যাঁ, ডোগার নাম্বার 28। ডোগা নাম্বার 28। 28। আপনার নামটা একবার বলেন। আমার নাম সুলতান। সুলতান। আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। 0174 9435 896। আচ্ছা, আর যারা ক্রেতা বা আমাদের দর্শক, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? আল্লাহর রহমত আমার দ্বারা আইলে কম রেটেই গরু নিতে পারবে। আমার গরু আসতে আছে, ওই গাড়ি এই গাড়ি বেচা হইলে ওই গাড়ি আবার ঢুকো মাল্লা বেচালে সস্তায় দিব গরু। কোনো অসুস্থ গরু তো আপনার কোনো এখানে নেই? অসুস্থ গরু নেই আমার কাছে। আচ্ছা, মানে যারা আসবে ভালো গরু পাবে। হ্যাঁ, ভালো গরু পাবে ইনশাল্লাহ। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা তার মুখেই শুনছিলেন। আমাদের
সুলতান ভাই বলছিলেন যে তার এখানে যে গরুগুলো রয়েছে খুবই ভালো। তারপর আপনারা সরাসরি এসে এখানে ডাইরেক্ট পাঠি আমরা। দেখে নিজেদের পছন্দ করে গরুগুলো আপনারা ক্রয় করতে পারেন। জি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গাবতলী গবাদি পশুর হাট থেকে, এই বরিশালের ডোগা থেকে। এবং আমরা এখন ছিলাম কত নাম্বার ডোগাতে? এটা 28 নাম্বার ডোগাতে ছিলাম। এ পাশে আপনারা দেখছেন যে মহিষ হাটে, এই যে মসজিদ আছে না, মসজিদ পাশে এবং এই যে মসজিদ, সামনে মসজিদ, ওইটা হচ্ছে মসজিদ। হ্যাঁ, মসজিদের পাশেই, মসজিদের পাশেই। হ্যাঁ হ্যাঁ। তো খুব সহজে আপনারা এখানে আসতে হ্যাঁ, পারবেন। দুইটা ডোকা থেকে 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার মসজিদের পরে 3 নাম্বার ডোগাটা। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, ভালো আপনাকেও থাকবেন। ধন্যবাদ।